المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم أمور أمهات أو كما قال عليه الصلاة والسلام আলামিন ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ বক্তৃতা মজলিস উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন আলামিন ছাত্র কাফেলার সম্মানিত সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আগামী প্রজন্মের পথের দিশারি ওরাসাতুল আম্বিয়া ইলমুল ধারক এবং বাহক ছাত্র কাফেলা সকলকে জানাই আলামিন ছাত্র কাফেলা পক্ষ থেকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার বিষয়বস্তু দেওয়া হয়েছিল পিতা মাতার উপর সন্তানের দায়িত্ব কর্তব্য। এটা এমন একটা বিষয় গত 5 বছর ধরে এমন একটা বিষয়ের উপর বসবাই দেয় বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, পিতা মাতার উপরে সন্তানের দায়িত্ব কর্তব্য। পিতা মাতা কাকে বলে? পিতা মাতা কাকে বলে? পিতামাতা কাকে বলে? এর এক কথায় উত্তর হলো, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি তাদেরকে পিতামাতা বলা হয়ে থাকে। তাদেরকে কি বলা হয়ে থাকে? পিতামাতা বলা হয়ে থাকে। যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি তাদেরকে বলা হয়ে থাকে পিতামাতা। পিতামাতার উপর সন্তানের দায়িত্ব কর্তব্য অনেক রয়েছে। যখন নাকি সন্তান নাবালিগ থাকে, ছোট থাকে, যখন প্রাপ্তবয়স্ক হয় না, তখন সব দায়িত্ব থাকে পিতামাতার উপরে। আর যখন সন্তান বালিগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন পিতামাতার উপরে কোনো দায়িত্ব থাকে না। তখন বরং ছেলের উপরে সব দায়িত্ব চলে আসে। পিতামাতাকে খেদমত করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার দুঃখে দুঃখিত হওয়া, পিতামাতার উপরে সর্বদা তার খেদমতে আঞ্জাম থাকা। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতের ভিতরে তার ইবাদতের পরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং আমার সাথে কাউকে শরীক করিও না, সাব্যস্ত করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আবার অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আমার ইবাদত করো, এবং ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তাদের সামনে তোমাদের ডানা নমনীয়তা ভালোবাসা বসে তোমাদের ডানাকে বিছিয়ে দাও। উফি ওয়ালা তানহু ওয়া বাদি রাখলাম, তাদের থেকে শব্দ এবং খারাপ সাথে তো পাহাড় বাঁধি রাখলাম, তাদের সামনে নমনীয়তা ভালোবাসা ডানাকে বিছিয়ে দাও, অক্ষিক বিছিয়ে দাও। কে বলছে? আমি বলছি না, আল্লাহ বলেছে। তো এর আগে আমাদের অনেকবার আলোচনা করেছে কি দায়িত্ব, তার ভিতরে সংক্ষেপে আমি বলি আমার বিষয়টা, যেহেতু আমি এখানে আসলে আমার মাথা নষ্ট। তো যে আজকে যে বিষয়টি হচ্ছে পিতামাতার সন্তানের দায়িত্ব কর্তব্য। পিতামাতা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে সন্তানের দায়িত্ব খেদমত করা, পিতামাতা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের খেদমতে আঞ্জাম দিয়ে থাকা। আবার যখন নাকি পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখনও সন্তানের দায়িত্ব হলো তাদের জন্য সর্বদা দোয়া করা। হাদিসের ভিতরে আসছে যে তোমরা যদি সপ্তাহে একদিনও না পারো, কিন্তু সপ্তাহে একটা দিনও হলেও যেন তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। পিতামাতার কবরের পাশে গিয়ে তোমরা সেখানে কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করো, এটাও হাদিসের ভিতরে আসছে। কিন্তু অবস্থা হলো এমন যে আজকে
আমরা তো আমাদের পিতামাতার প্রতি অবহেলা রয়েছে, যে আমাদের পিতামাতা যদি কোনো বিষয়ে আদেশ করে, দেখেন আদেশটা যদি শরিয়াত বিরোধী না হয়, আদেশটা যদি শরিয়াত বিরোধী না হয়, যেমন আমার এক মুসলিম ভাইয়ের সাথে আমার এই বিষয় হয়েছিল যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেন, তো অনেক আলোচনা তার সংক্ষেপে বলি, তখন বলেছিলেন যে আমার মা আমাকে, আমি যখন ঘরের ভিতরে নামাজ পড়ছি মূর্তি এক পাশে রাখা, মাসালা এখানে ভিন্ন, আমি মাসালা দিকে যাচ্ছি না, মূর্তি না পাশে রাখা, মূর্তি পাশে রাখা, তার পাশে নামাজ পড়ে, কোনো উপায় নাই। সে আশেপাশে মসজিদ, যেমন আমাদের এই যে কি লোক পুরো এলাকা না একেবারে হিন্দুতে ভরা, তো ওগুলো এরকম গাজীপুরে আমার ভাই বাড়ি ছিল, ওখানে একা পুরো এলাকা মহল্লা সব হিন্দু, মসজিদ অনেক দূরে। সে বলতে আমি শুধু শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ার জন্য আমি শুধু দূরে যেতাম, আর বাকি নামাজগুলো পড়তাম আমি ঘরে। তারপর আমি ঘরে পড়েন কেমন করে, আপনার মা আছে আপনার বাবা আছে, তাহলে আপনি নামাজটা পড়েন কেমন করে? সে একদিন বলেছিল যেমন নাকি ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীর সাথে তার ইতিহাস মিলে গিয়েছিল, যে তখন সে নামাজ আযান দিত, তখন তার ঘরে আলাদাভাবে সে দরজা লাগে নামাজ পড়তে। একদিন তার মা জানালাতে টের পায় কার চেষ্টা করতেছে, সে বুঝতে পারছে এরকম তো ইবাদত করে মুসলমানরা, তা আমার ছেলে তো মুসলমান না, আমার তো পরিবারের লোক কেউ জানে না যে আমার ছেলে তো মুসলমান না, তাহলে মুসলমানের কার্যকলাপ সে গ্রহণ করলো কেন? পেছন থেকে এসে তাদের এই মুসলমানের এই আদর্শকে দেখেই সেই মা এসে তারা এরকম আপনার পিঠা বানায়, যে এরকম সেই একার মাথায় মেরেছিল, একবার মাথায়, তাও সে সেজদা থেকে ওঠে নাই। পরে যখন তাকে লাথি মারা হয়েছিল তখন সেজদা থেকে সে এক পাশে চলে গেছে, তখন বলেছিল যে তুমি কার ইবাদত করো, তুমি এটা কি করো? তখন সে তার মার উপরে কোনো কথা বলে নাই, সে কথা আমি এখন রবের ইবাদত করি, এখানে সে বলবে যে আমি তো তোমার মূর্তি পূজা করছিলাম, এজন্য আমি বলেছি শরিয়াত বিরোধী কোনো কাজ হলে সেটা মানা যাবে না। চাইছে পিতামাতার কথা হোক, চাইছে না পিতামাতার কথা হোক, সেটা মানা যাবে না। আর যদি ইসলাম সমর্থন করে, যেমন হাদিসের ভিতরে আসছে 7 বছর বয়স হলে তাদের বিছানাকে আলাদা করে দাও, তাদের সন্তানের যে পিতামাতার উপর যে দায়িত্বটা আছে, তাই বলছি যে সন্তানকে তুমি উত্তম আখলাকে, তাকে উত্তম ব্যবহার শিক্ষা দাও, যাতে ভবিষ্যতে করে সে ভালো খুলিকে হাসান অর্জন করতে পারে, ভালো আদর্শ গ্রহণ করতে পারে, এজন্য তুমি তাকে শিক্ষা দাও। আর এই শিক্ষা এমন হবে যখন পরবর্তীতে ওই সন্তান প্রাপ্তবয়স্ক হবে, তখন সে তার পিতামাতার খেদমতের ভিতরে লিপ্ত থাকবে, কারণ সে হাকিকত মানুষ। আজকে তো মানুষ নামের কিছু অশিক্ষিত, আমরা মনে করি আজকে ব্যারিস্টার পাস করলে, একজন ইঞ্জিনিয়ার হইলে, একজন ডক্টরি পাস করলে মানে অনেক শিক্ষিত। না, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, এবং কোরআন হাদিসের জ্ঞান থাকলেই নয়, কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে আছে সেই পিতামাতার সাথে সব ব্যবহার করতে পারে। আর যার ভিতরে অন্য ধরনের জ্ঞান আছে, তার ভিতরে সাধারণত এই সব ভাষা পাওয়া যায় না, তার পিতামাতার সাথে সব ব্যবহার এটা খুব পাওয়া যায় না। অত মাতা কি নাম জানেন? মাতা কাকে বলে? আজকে এক কবিতার ভিতরে পড়ছিলাম, যে বুঝতে পারতে পারি না, লিখে আনছি যে মা কথাটি ছোটমতি শুনতে যেন ভাই, ইহার যে নাম যে ত্রিভুবনে আর কেউ নাই। মা কত বড় নাম আছে। এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করা এবং তাদের প্রতি যত্নবান হওয়া। আর মাত্র 2 মিনিট, ইনশাআল্লাহ 2 মিনিট। এবারে এক সাইড গেল, এবার আরেক সাইড আসে। আমার মাসালা সবাই উত্তর দেবেন, শুধু বিচার মন্ডলীরা বাদে, কারণ ওনার হচ্ছে বিচারক, সবাই উত্তর দেবেন। মনে করেন আমি যেই মার গর্ভের থেকে হয়েছি, যেই মার পেট থেকে হয়েছি, সে আমার মা মানা, আর আমার মায়ের বয়সে যারা আছে তারাও আমার এক প্রকার মা কিনা। কিন্তু আমার মার সাথে দেখা যাওয়া যায় যাচ্ছে, কিন্তু তার সাথে কিন্তু দেখা যাচ্ছে মাসালার কথা কিন্তু ভিন্ন কিন্তু মাসালার কথা বলতেছি না। আমার মার সাথে দেখা যাওয়া যায় যাচ্ছে, কথা বলা যায় যাচ্ছে, অন্য আমার মায়ের বয়সে যারা আছে তাদের সাথে দেখা যাওয়া যায় যাচ্ছে, কথা বলা যায় যাচ্ছে, তাহলে এটা বুঝছেন কিন্তু। আর তেমনি ভাবে আমার মায়ের গর্ভে যে হয়েছে, মনে করেন এখানে কন্যা কথা আসেন, মেয়ের কথা আসেন, তা আমার মায়ের গর্ভে যে হয়েছে যে কন্যা, সে আমার বোন। আর আমার বোনের বয়সে যারা আছে, যারা সমবয়স্ক যারা আছে, তারাও আমার এক প্রকার বোন। তো দেখেন আমার মা বোনের
ভিতরে কোনো ইসলাম থাকে না। আজকে বলতে পারবেন আমার মা বোন ইসলামের সাথে আছে ঘরের ভিতরে, তাহলে আমি বলবো রাসূল বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আরে মুসলমান না মুসলমানের ভাই ভাই, এখানে মুসলমান পুরুষ যেমনি ভাবে ভাই ভাই তেমনি ভাবে মহিলারা মহিলাদের বন্ধন হবে। ঠিক তেমনি ভাবে বলবো যে আমার মা বোন যেমনি ভাবে তাদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে না, ঠিক তেমনি ভাবে আমার মা বোনদের যে আজকে তাদের যৌবনকে লুণ্ঠন করা হচ্ছে, সেইখানে আমাদের কোনো পদক্ষেপ রাখতে পারে না। আমার মায়ের যদি আমার মা বোনের যে যৌবনকে লুণ্ঠন করা হচ্ছে, আমি আমার কোনো যায় আসে না, তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। আমি যে বলেছি যে আমার মা ও বোন, তারাও আমার বোন, তারাও আমার মা, তাদের যৌবনের উপর যদি আঘাত করা হয়ে থাকে তাহলে আমি চুপ থাকতে পারি না। আমার মা বোনের ইজ্জতের ব্যাপারে যদি গুরুত্ব করে সেই গুরুত্ব আমি বরদাস্ত করতে পারি না। দেখেন কাজই ভালো, এই ব্যাপারে কোন পদক্ষেপ হয়েছে আমার কিন্তু বিষয়বস্তুর আলাদা আমি যাচ্ছি না। বিষয়বস্তুর কথা আছে যে আজকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, অথচ আজকে তাদের উপর কি হচ্ছে, এই মাথার সাইড বা পিতার সাইড এবার 1 মিনিট নিচে আর 1 মিনিট বাকি আছে, মাথার সাইড 1 মিনিট আছে, পিতারা 1 মিনিট দেবে না। তা